ইংলিশ জেলা থেকে এবার টাইগারদের দায়িত্ব নিতে কি আসছেন হামজা চৌধুরী, ছোট্টবেলার কোচ? গুঞ্জন তো এমন চাই। বাংলাদেশের ডাগ আউটে আসছে পরিবর্তন। নতুন নাম হতে পারেন ইংল্যান্ড সি দলের কোচের দায়িত্ব পালন করা আনোয়ার উদ্দিন। অবাক করা বিষয়, আনোয়ার উদ্দিন তিনিও একজন বাঙালি। টাইগার ভক্তদের একের পর এক ব্যর্থতা উপহার দিয়ে চলছেন হাবিয়ের কাবরেরা। এশিয়ান কাপ বাছাই পর্বে হামজা সমিতদের কল্যাণে বাংলাদেশ দুর্দান্ত ফুটবল খেলেছে ঠিক, কিন্তু কোচিং প্যানেলের বিতর্কিত সিদ্ধান্তে স্বপ্ন ভেঙেছে এশিয়ান কাপের মূল পর্বে খেলার। তাই প্রশ্নটা সর্বমহলের, হাবিয়ের কাবরেরার এবার বিদায় নাকি নতুন চুক্তি? সিদ্ধান্তটা নিতে হতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তরফ থেকে। আর সর্বশেষ তথ্য, কাবরেরার সঙ্গে নতুন করে আর চুক্তি বাড়াবে না বাফুফে। খুব দ্রুতই নতুন কোচের জন্য বিজ্ঞাপন দেওয়া হবে ফেডারেশনের তরফ থেকে। তাতেই আনোয়ার উদ্দিনকে ডাগ আউটে দেখার স্বপ্নটা হয়েছে আরও অনেক বড়। ইংলিশ লিগে ছিল তার বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার। ওয়েস্ট হাম ইউনাইটেডের মতো দলে খেলেছেন, এছাড়াও বার্নেটের মতো নামকরা ক্লাবের জার্সিতে মাঠ মাতিয়েছেন আনোয়ার। কোচিং ক্যারিয়ারটা আরও আকর্ষণীয়। বার্নেটে খেলোয়াড় থাকাকালীন সহকারী কোচের ভূমিকা পালন করেছেন। এরপর 2018 সালে সহকারী ম্যানেজমেন্ট হিসেবে যোগ দেন ম্যালন অ্যান্ড ট্রিপিটিতে। এরপর তিনি ইংল্যান্ডের সি দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। তার পটেনশিয়াল নিয়ে আর বলতে হচ্ছে না নিশ্চয়ই। তবে প্রশ্ন আছে, এমন বড় মাপের কোচ আসবেন কি বাংলাদেশে? প্রশ্নের উত্তর সহজ, তিনি নিজেও একজন বাঙালি। যদিও 1960 সালে তার বাবা মা ইংল্যান্ডে পাড়ি জমায় এবং সেখানেই তিনি বেড়ে উঠেছেন, তবে বাবা মার দেশের প্রতি ভালোবাসা অটুট ছিল সব সময়। আরও চমকপ্রদ তথ্য হচ্ছে, হামজা চৌধুরী ছোটবেলায় লেস্টার সিটিতে প্রথম কোচ হিসেবে পেয়েছিলেন আনোয়ার উদ্দিনকে। তাই হামজার টানে হলেও আনোয়ারকে দেখা যেতে পারে বাংলাদেশ ডাগ আউটে। অবশ্য এখানে যদি কিন্তু কিছু হিসেব এখনো বাকি। হাবিয়ের কাবরেরাকে অফিসিয়ালি বিদায় ঘোষণা এবং বাফের নতুন বিজ্ঞাপন, এরপর আনোয়ার উদ্দিনকে দিতে হবে সিভি জমা, তারপর পেশাদার চুক্তিতে দুই পক্ষের সমঝোতা। তাই পথটা অনেক দূরেই বলা যায়। তবে টাইগার ভক্তদের স্বপ্ন দেখা তো আর দোষ নয়।